সেহরির সময় বাড়িতে ফোন দিলাম। আম্মা ফোন ধরে বললেন, হ্যালো। আমি বললাম আব্বাকে দেন। আম্মা খানিক অবাক হলেন। সাধারণত বাড়িতে ফোন দিলে আম্মার সাথে কথা হয়। আব্বা কথা বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আম্মা আব্বাকে ফোন দিলেন। আব্বা ফোন ধরতেই আমি বললাম, আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা, আব্বা। আব্বা অবাক গলায় বললেন, কি হয়েছে মা? আমি আবার বললাম, আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা। আব্বা এবার রীতিমতো চিন্তিত হয়ে পড়লেন। তিনি বিভ্রান্ত গলায় বললেন, কি হয়েছে মা? কিছু হয়েছে তোর? আমি আবারও বললাম, আব্বা, আব্বা, ও আব্বা। আব্বা আবারও বললেন, কি হয়েছে মা? আমি ফিক করে হেসে বললাম, কিছু হয়নি আব্বা, এমনি। অনেক দিন ধরে আপনাকে ফোন দেই না। কতদিন আব্বা আব্বা বলে ডাকি না। মনে হচ্ছিল আব্বা আব্বা ডাকার জন্য বুকের ভেতরটা শুকাইয়া গেছে। পানি খাইতে না পারলে যেমন তৃষ্ণা লাগে সেরকম। গলাটা শুকাইয়া গেছে, কেমন খা খা লাগতেছে বুকের মধ্যে। এই জন্য তৃষ্ণা মিটাইলাম। আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা। আমি ফোন রেখে দিলাম। খানিক বাদে আম্মা ফোন দিয়া গম্ভীর গলায় বললেন, তুই তোর আব্বারে কি বলছস? কেন, কি হয়েছে আম্মা? কি হয়েছে মানে? তুই জানোস না কি হয়েছে? তোর ফোন রাখুনের পর থেকে কান্তাছে আর কান্তাছে। নামাজে দাঁড়াইয়া মুনাজাতেও কান্তাছে। কি বলেছি আমি? আমি হঠাৎ চুপ করে যাই। আমার প্রশ্নের জবাব দেই না। আমি নিঃশব্দে বসে থাকি। বাহিরে সুবহে সাদিকের আলো ফুটছে। সেই আবছা আলোর দিকে তাকিয়ে আমার হঠাৎ মনে হতে থাকে, আব্বা কাঁদুক, কাঁদুক তার কন্যা। জগতে এই কান্নার খুব দরকার। জগতে এই আপন ভালোবাসায় ডুবে থাকা কান্নার খুব দরকার, খুব দরকার।